তৃণমূলের আমলে পুলিশ প্রশাসনের একাংশ তৎকালীন শাসক দলের হয়ে কাজ করতে বলে বারে বারে অভিযোগ উঠেছে। এমনকি সে সময় পুলিশের বিরুদ্ধে বিভিন্ন সময় উঠেছে তোলাবাজির অভিযোগ। বর্তমানে রাজ্যে ক্ষমতায় বিজেপি, আর বিজেপি পশ্চিমবঙ্গে ক্ষমতায় আসতেই বন্ধ হয়ে গিয়েছে পুলিশের তোলাবাজি, মত অনেক ব্যবসায়ী। নদিয়া কৃষ্ণগঞ্জ ব্লক একটা কৃষি প্রধান জায়গা। কৃষ্ণগঞ্জ ব্লক সহ বিভিন্ন ব্লক থেকে মাছদিয়া বাজারে ফল এবং সবজি পৌঁছয়। সেই সমস্ত জিনিস কিনতে ভারতের বিভিন্ন রাজ্য থেকে ব্যবসায়ীরা ওই বাজারে পৌঁছন। শুধু রাজ্যেই নয়, সারা দেশে পরিচিত নাম মাছদিয়া বাজার। ব্যবসায়ীদের অনেকেরই বক্তব্য, তৃণমূলের জামানায় সবজি ফল নিয়ে যেতে গেলে রাস্তায় পুলিশকে প্রচুর পরিমাণে টাকা দিতে হতো, কিন্তু এখন সেটা বন্ধ হয়ে গিয়েছে। আর এই পুলিশের তোলাবাজি বন্ধ হয়ে যাওয়ায় তারা যেমন আরও লাভবান হচ্ছেন, তেমনি কৃষকেরাও জিনিসপত্রের বাড়তি দাম পাচ্ছেন। ব্যবসায়ী সন্তু বিশ্বাস জানান, সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে ব্যবসার ক্ষেত্রে সুবিধে হয়েছে তাদের, রাস্তায় পুলিশের ঝামেলা নেই। কি বলছেন ব্যবসায়ী সন্তু বিশ্বাস, শুনবো। দিল্লি লোড হচ্ছে পটল দিয়ে, আম দিয়ে, ওটা যাচ্ছে নেপাল। আর আম দিয়ে কাঁঠাল দিয়ে 8 টাকারে হবে, ওটা যাবে ইউপিতে। বলছি, এই যে ভোটের পরে এই যে আপনাদের এই মালগুলো যাচ্ছে, এটা আপনার কতটা সন্তুষ্ট? ভালো। আপনাদের রাস্তায় যে আগে অসুবিধাগুলো ছিল, এখন কি সেই অসুবিধাগুলো আছে? কোনো সমস্যা নেই, এখন ভালো আছে। টোটের কোনো ঝামেলা নেই। মোদী সরকার আসার পরে কি, পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হওয়ার পর কি আপনারা ভালো বুঝছেন? ড্রাইভারদের খুব সুবিধা হয়েছে, কোনো সমস্যা নেই। বাংলা যে পুলিশের সমস্যা ছিল সেটা কেটে গিয়েছে। জয়দেব ঘোষ নামে এক কৃষক বলেন, এঁচোড় আগে 3-4 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল, বর্তমানে তা বেড়ে 8-10 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর একজন বড় কৃষক রূপ ঘোষ বলেন, এই সরকার আসার ফলে পটল 10 থেকে 12 টাকা কেজি দরে, এঁচোড় 3 থেকে 4 টাকা কেজি দরে এবং আম 10 থেকে 15 টাকা কেজি দরে বিক্রি হচ্ছিল। কিন্তু পরিবর্তনের সঙ্গে সঙ্গে পটল 20 থেকে 22 টাকা কেজি দরে, এঁচোড় 8 থেকে 10 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। কি বলছেন কৃষক জয়দেব ঘোষ, শুনবো। বলছি, আপনারা এই এঁচোড় কী দামে বিক্রি করছেন? আগে 3 টাকা 4 টাকা হতো, এখন 7 টাকা 8 টাকা হচ্ছে। বলছি, এই যে বাড়ার কারণটা কি? সরকার পাল্টে গিয়েছে, তার জন্য। সরকার পাল্টের সাথে এঁচোড়ের দামের কি পার্থক্য হচ্ছে কেন? হ্যাঁ, এখন পুলিশের টাকা দিতে হচ্ছে না রাস্তায়, যার জন্য। আপনারা কি খুশি? হ্যাঁ, খুশি। কৃষক রূপ ঘোষ কি বলছেন, শুনবো। সরকার চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে আমরা হচ্ছে চাষি, আর আমাদের নদিয়া ডিস্ট্রিক্টের কৃষ্ণগঞ্জ ব্লকের মাছদিয়া স্টেশনের সংলগ্ন একটা সবজি মার্কেট আছে। সেই সবজি মার্কেটে দিল্লির থেকে সব গাড়ি আসে, নেপাল থেকে আসে, উত্তরপ্রদেশ থেকে আসে, বোম্বের থেকে আসে। এখান থেকে ওই কাঁচা মাল নিয়ে যায়, যেমন পটল নিয়ে যায়, এঁচোড় নিয়ে যায়, আম নিয়ে যায়, এই সমস্ত সবজিগুলো এখান থেকে নিয়ে যায়। কিন্তু হঠাৎ করে দেখা যাচ্ছে এই সরকার চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গেই আমরা এঁচোড় বিক্রি করতাম 3 টাকা কিলো, আজকে সেই এঁচোড় আমরা বিক্রি করছি 8 থেকে 10 টাকা। পটল বিক্রি করছিলাম 10 থেকে 12 টাকা, সেটা আজকে 20-22 টাকা করে পটল। আম ছিল 15 টাকা, সেই আম আজকে বিক্রি হচ্ছে 25 টাকা। আচ্ছা, এই দামটা বেড়ে যাওয়ার কারণটা কি? আমরা চাষি, যারা ব্যবসায়ী এখানে কিনতে এসছেন, তাদের আমরা জিজ্ঞাসা করলাম যে এর আগে আপনারা কম দামে কিনতেন, আমাদের প্রচুর লস হতো, কিন্তু আমরা আজকে খুব আনন্দিত। আর চাষিরা সবাই আনন্দিত, কিন্তু ব্যবসায়ীদের যখন জিজ্ঞাসা করি, তারা বলছে রাস্তায় পুলিশের ছিল জোর জুলুম, তাদের পয়সা দিতে হতো। এখন এই সরকার আসার পরিপ্রেক্ষিতে সেই রাস্তায় পুলিশ আর পয়সা নিচ্ছে না, তারা যেমন লাভবান হচ্ছে, আমরাও খুব লাভবান হচ্ছি। আমাদের প্রতিনিধি সুরজিৎ দাস কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। প্রতীক্ষার পর নির্বাচন অবশেষে পরিসমাপ্ত হয়েছে এবং গত চলতি মাসের 4 তারিখে যার ফলাফল বেরিয়েছে, ব্যাপক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে এ রাজ্যে প্রথম বিজেপি সরকারে আসলো এবং অবশেষে মুখ্যমন্ত্রী হলেন তৃণমূল থেকে আসা সেই শুভেন্দু অধিকারী, যে কিনা নিজেই প্রায় গোটা রাজ্য জুড়ে চষে বেরিয়েছেন এবং মূলত সনাতনী ধর্মের যে হাওয়া, সেই হাওয়া তুলেই বিজেপির জয় এমনটাই মনে করছে যে রাজনৈতিক মহল। পাশাপাশি তৃণমূলের যে লাগাম ছাড়া দুর্নীতি, শিক্ষকদের মারধর, অভয়াকাণ্ড, সেখানে বিচার না পাওয়া এবং দলের হ্রাস কার্যত একদা নেত্রী যে কিনা নিজেই
বিভিন্ন প্রতিবাদ করে বিভিন্ন রাস্তায় নেমে 34 বছরের বাম রাজত্ব শেষ করেছিলেন, সেই মমতা ব্যানার্জির হাত থেকে প্রায় দলের রাজ চলে যাওয়া একাধিক কারণেই তৃণমূলের এই পতন বলে মনে করছে রাজনৈতিক মহল। ঠিক তেমনই নদিয়ায় কিন্তু যে অনুমান করেছিল মানুষ, সেই অনুমানের বাইরেও কিন্তু ব্যাপক সিট দখল করে নিয়েছে বিজেপি। নদিয়ায় মোট 17টি আসন রয়েছে, সেই 17টি আসনের মধ্যে 13টি নয় 14টিতে জয়লাভ করেছে বিজেপি। মাত্র 3টি অর্থাৎ কালীগঞ্জ, পলাশিপাড়া এবং চাপড়া, এই 3টে বিধানসভায় মাত্র বিজেপি তৃণমূল জয়লাভ করেছে। অর্থাৎ যেখানে কিনা নদিয়ার এক প্রান্ত অর্থাৎ রানাঘাট সাংগঠনিক জেলা এবং রানাঘাট লোকসভাটা মূলত বিজেপির শক্ত ঘাঁটি ছিল, সে জায়গায় মনে করা হয়েছিল কৃষ্ণনগর যেখানে সংখ্যালঘু অধ্যুষিত বিধানসভা, সেখানে তৃণমূল ভালো ফল করবে। কিন্তু সব জল্পনা উড়িয়ে দিয়ে দেখা গেল কৃষ্ণনগরের দিকে, কৃষ্ণনগর সাংগঠনিক জেলার দিকে অর্থাৎ করিমপুর থেকে শুরু করে কালীগঞ্জ, নাকাশিপাড়া, নবদ্বীপ, এরকম একাধিক 73 বিধানসভা, সেখানেই কিন্তু দেখা যাচ্ছে বিজেপি জয়লাভ করেছে। অর্থাৎ ফলাফল এই মুহূর্তে নদিয়ায় অন্যান্য রাজ্যের পাশাপাশি 14টি পেল বিজেপি এবং 3টি মাত্র পেল তৃণমূল। সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি রাজ্য নেতৃত্বের তরফ থেকে বারংবার বলা হচ্ছে যে তৃণমূল থেকে কোনো নেতৃত্বকে বিজেপিতে যোগদান করানো হবে না, পাশাপাশি পুলিশকেও কড়া পদক্ষেপ দেওয়া হয়েছে, তারা যেন তোলাবাজি বন্ধ করে, এরকম নানান রকমের আশ্বাস দেওয়া হয়েছে বিজেপির তরফে। সেই কারণেই দেখা যাচ্ছে যে নদিয়া বরাবরই কৃষি প্রধান একটি জেলা, এখানে পাট, ধান থেকে শুরু করে বিভিন্ন সবজি, হাজার হাজার চাষি রয়েছে, তারা এই চাষের উপরে মূলত নির্ভর থাকে। ঠিক তেমনই নদিয়ার কৃষ্ণগঞ্জ ব্লকের মাছদিয়া যে সবজি আড়ত, সেখানে কিন্তু হাজার হাজার কৃষকরা তাদের সবজি তুলে আনেন, বাইরের রাজ্য এমনকি দেশের বাইরের থেকেও বিভিন্ন ব্যবসায়ীরা আসেন সেখানে কিন্তু সবজি কিনতে এবং তারা সবজি নিয়ে যান। এখানেই প্রশ্ন উঠছে, যখন তারা প্রশ্ন তুলছেন তৃণমূল সরকার ছিল, এই যে সবজির গাড়ি নিয়ে যেতে যেতে একাধিক জায়গায় পুলিশ তাদের ধরতো এবং পুলিশকে কার্যত কাটমানি দিতে হতো রাস্তায়, যার কারণে কিন্তু এই যে পরিবহন খরচা, সেই খরচা অনেকটাই বেড়ে যেত বলছেন ব্যবসায়ীরা। সেই জায়গায় দাঁড়িয়ে এই কদিনে সরকার পরিবর্তন হতে রাস্তায় কোথাও পুলিশ দেখা গেলেও কেউ কিন্তু টাকা নিচ্ছে না। সেই জায়গায় দাঁড়িয়ে ব্যবসায়ীরা জানাচ্ছেন যে পরিবহন খরচা অনেকটাই কমে গেছে। সেই কারণে চাষিরা যে সবজি নিয়ে আসছেন, সেই সবজি কেজিতে হলেও কিছুটা বেশি দাম দিয়ে কিনতে পারছেন তারা, যে কারণে কিন্তু একদিকে যেমন চাষিরা লাভের মুখ দেখছেন, অন্যদিকে কিন্তু ব্যবসায়ীরাও, যেহেতু পুলিশকে এখন টাকা দিতে হচ্ছে না, সেই কারণে কিন্তু তারাও লাভের মুখ দেখছেন। কিন্তু চাষিরা আক্ষেপ করছেন যে, এবং ব্যবসায়ীরা আক্ষেপ করছেন, সবে তো বিজেপি সরকারে এলেন, মুখ্যমন্ত্রী গঠিত হলো, এরপরে এক বছর যাওয়ার পরে সেই পুলিশ কি পুলিশের জায়গায় থাকবে নাকি এই কড়া পদক্ষেপ থাকবে, সেটাই এখন তাদের ভাবাচ্ছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।